জেলা পাল্টালেও ছবিটা এক। আমরা তখন দেখাচ্ছিলাম মুর্শিদাবাদের ডোমকলের ছবি, এবার দেখুন কোচবিহারের ছবি। সেখানেও শুধুমাত্র স্কুল প্রাঙ্গণে জল নয়, ক্লাসরুমের মধ্যে অর্থাৎ ক্লাসরুমের ভেতরেও জল ঢুকে গিয়েছে। এইভাবেই ক্লাস করতে হয়, কতটা দুষ্কর পরিস্থিতি দেখুন সেই ছবি। ক্লাসরুমের ভেতর, সেখানে জলে ভাসছে কার্যত ক্লাসরুম, তার মধ্যেই ছোট ছোট খুদে পড়ুয়ারা তারা ক্লাস করছে। অগত্যা যখন জল আরো বেড়ে যায় তখন দোতলায় নিয়ে যাওয়া হয় ক্লাস করতে। এইভাবেই চলছে ক্লাস। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, কোচবিহারের এই ছবিটা দেখতে হচ্ছে এবং খুদে পড়ুয়ারা এই সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে দীর্ঘদিন ধরে। স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি আশ্বাস দেওয়া হচ্ছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো কোচবিহার ৩ নম্বর ওয়ার্ডে ৪০ বছরের পুরনো এই স্কুলটি কলাবাগান হাই স্কুল। এই স্কুলের বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ৭০০রও বেশি। কিন্তু এই স্কুলে একটা বড় সমস্যা হচ্ছে বর্ষাকালের এই যে কয়েক মাস ভারী বৃষ্টি হলেই সেই জল নিচতলায় ক্লাসরুমগুলোতে ঢুকে পড়ে। এরপর যাতে ক্লাস চালানো যায় সেই জন্য দোতলায় ক্লাসরুমগুলোকে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেক্ষেত্রেও সমস্যা রয়েছে। দোতলার ছাদ চুইয়ে জল পড়ে, ক্লাসে জলমগ্ন হয়ে যায়। সেই জলকে সঙ্গী করেই তাদের ছাত্রছাত্রীদের ক্লাস করতে হয়। মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে। ভারী বৃষ্টি হলে দিনের বেলা কিংবা রাতের বেলা জল থাকে, দিনের বেলাতেও ছাদ চুইয়ে জল পড়ে। এবং এটা শুধু এবছরের ঘটনা না, গত কয়েক বছর ধরেই এই ধরনের ঘটনা ঘটছে। শুভঙ্কর, যে ছবি আমরা দেখছি সেখানে তো কার্যত ছাদে ফাটল ধরেছে। একদমই, দেখো সেখানে ছাদে দুটো ছাদ পরপর হয়েছে, সেই ছাদের মধ্যে ফাটল ধরেছে এবং সেই ফাটল দিয়েই জল ক্লাসে ঢুকছে এবং একাধিক ক্লাসে জল ঢুকে পড়া ছাত্রছাত্রীদের এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। গোটা বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষকরা যেটা জানিয়েছেন যে শিক্ষা দপ্তরে রীতিমতো লিখিতভাবে তারা অভিযোগ জানিয়েছেন বছরখানেক আগে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। যদিও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানিয়েছে গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সেখান থেকে যেভাবে নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ হবে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ। ক্লাসে জল ঢুকে যায়, আমরা ক্লাস করতে পারি না। নিচে ক্লাসরুমে অনেক জল হয়ে যায়, তার জন্য সব ক্লাসগুলোকে উপরে নিয়ে আসা হয়, যেন খুব অসুবিধা হয়। আমাদের বর্ষাকাল আসলে প্রতি বছর এইভাবে আমরা ক্লাস করতে পারি না। স্কুলের ক্লাসরুমগুলোতে খুবই জলে পরিপূর্ণ হয়ে যায়, তার ফলে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হয়, যার ফলে আমাদের স্কুলও বন্ধ দিতে হয় সবসময়। বর্ষার সময়টাতে আমরা এই সমস্যাটা প্রতিবারই ফেস করি। রাস্তায় জল হয়ে যায়, মাঠে জল হয়ে যায়। এপ্রিলের শেষের দিক থেকে প্রায় ডিসেম্বর অবধি ব্যবহারের উপযোগী থাকে না, ঘরগুলোতে জল ঢুকে যায়। এবার উপরের ঘরগুলোতে আমরা ক্লাসের ব্যবস্থা করেছি, নিচের প্রায় ৮-১০টা ঘর ব্যবহারের অনুপযোগী এখন, কিন্তু উপরেও একটা ঘরে ছাদের জোড়া যেখানে হয়েছে জয়েন্ট, ওই জয়েন্টের দিয়ে জল পড়ে এবং ঘরটাতে জল থাকে।